এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৬৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি ৬৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৫.২ বলা হয়েছে হিসাবের নিয়ম এবং ধারণা। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো আমরা হিসাবের নতুন নিয়ম এবং ধারণা সম্পর্কে জানি। দেখো আর একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে ১ নম্বরে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এখানে কিছু লাল আর কিছু সবুজ আপেল রয়েছে, মোট আপেলের সংখ্যা কত? দেখো আমাদের বলা হয়েছে এখানে কিছু লাল আর কিছু সবুজ আপেল রয়েছে, মোট আপেলের সংখ্যা কত? এটিকে যদি একটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি, দেখো এই পাশে কিন্তু আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই চিত্রের মধ্যে আমরা কিছু লাল আপেল দেখতে পাচ্ছি এবং কিছু সবুজ রঙের আপেল দেখতে পাচ্ছি। তাহলে এখানে মোট কতগুলো আপেল রয়েছে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? এখন এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা যদি এই ছেলে শিশুটির দিকে লক্ষ্য করি, দেখো সে কি বলেছে, সে বলেছে আমরা অনেক উপায়ে সমস্যাটির সমাধান করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন উপায়ে এই সমস্যাটিকে সমাধান করতে পারি, মানে আমরা বের করতে পারি এখানে কতগুলো আপেল রয়েছে। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে সহজ যে নিয়মটি সেটি হচ্ছে কি, আমরা কিভাবে করে বের করতে পারি? এই যে একটি শাড়ি, দেখো এই শাড়িতে যে কয়টি আপেল রয়েছে সেই কয় সংখ্যার সাথে এই শাড়িতে যে কয়টি আপেল রয়েছে সেই সংখ্যাকে যদি আমরা গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব যে এখানে মোট কতগুলো আপেল রয়েছে। ঠিক আছে, যেমন দেখো এখানে এই শাড়িতে মোট কতগুলো আপেল রয়েছে আমরা দেখি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এখানে যেহেতু ৭টি আপেল রয়েছে যার কারণে আমরা এই ৭-এর সঙ্গে গুণ করবো কাকে? এই শাড়িতে আপেল রয়েছে কতটি? ৮টি। তোমরা গণনা করলে দেখবে ৮টি আপেল রয়েছে। তাহলে ৭-এর সঙ্গে যদি আমরা ৮কে গুণ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এখানে মোট কতগুলো আপেল রয়েছে। খুবই সহজ কিন্তু বন্ধুরা। এবারে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দুজন শিশুকে দেখতে পাচ্ছি, এই একটি মেয়ে শিশু এবং একটি ছেলে শিশু। এই মেয়ে শিশুটির নাম কি? এর নাম হচ্ছে দীপিকা। তাহলে দীপিকা তার একটি ধারণা এখানে সে কিন্তু আমাদের মাঝে সে কিন্তু শেয়ার করেছে, তাই না? এবং শ্যামল কিন্তু তার ধারণাটি আমাদের মাঝে এখানে দেখো প্রকাশ করেছে। তাহলে দীপিকার যে ধারণা, অর্থাৎ দীপিকা কোন নিয়মে এই আপেলের সংখ্যাটাকে বের করেছে? সে কি করেছে, এখানে যেহেতু লাল আপেল যে কয়টা রয়েছে এই লাল আপেলের আমরা যদি এই পাশটাকে গণনা করি, দেখো তো এই পাশে কতটি আপেল রয়েছে? ১টি ২টি ৩টি ৪টি। এখানে যেহেতু ৪টি আপেল রয়েছে যার কারণে এই ৪টি আপেলের সঙ্গে ও কী করেছে, এই সবুজ যেহেতু ৩টি আপেল রয়েছে, দেখো ১ ২ ৩, এই ৩টে আপেলকে সে যোগ করেছে। কারণ আমরা কি করব, আমরা আগে দেখব যে এক সারিতে মোট কতগুলো আপেল রয়েছে। তাহলে মোট বের করতে গেলেই তো আমাদের যোগ করতে হবে, তাই না? যার কারণে আমরা কী করেছি, এই ৪-এর সঙ্গে ৩কে যোগ করেছি এবং এই ৪ এবং ৩কে যোগ করলে কত হবে? আমরা জানি ৪ এবং 3কে যোগ করলে হয়ে যাবে ৭। কারণ আমরা কিন্তু এখানে মোট এক লাইনে পাবো হচ্ছে ৭টি আপেল। এই ৭-এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? এই সারিতে যে ৮টি আপেল রয়েছে এই ৮কে কিন্তু গুণ করবো, তাই না? আচ্ছা তাহলে সে কি করেছে, প্রথমে হচ্ছে লাল আপেল যেহেতু এখানে রয়েছে হচ্ছে ৪টি, যার কারণে সে লিখেছে ৪ এবং একটি যোগ চিহ্ন দিয়ে, এখানে সবুজ আপেল রয়েছে ৩টি, যার কারণে সে এখানে যোগ চিহ্ন দিয়ে লিখেছে ৩ এবং এটিকে একটি সে কিন্তু ব্র্যাকেট মানে বন্ধনী ব্যবহার করেছে। কারণ হচ্ছে কি, কারণ এই দুটি মিলে তো একটি লাইন হবে, তাই না? আচ্ছা তাহলে এই ৪-এর সঙ্গে যখন ৩কে আমরা যোগ করবো, 3কে যোগ করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব ৭। হ্যাঁ, তাহলে এই ৭-এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? এই শাড়িতে যে কয়টি আপেল রয়েছে সেটিকে কিন্তু আমরা গুণ করবো। এই শাড়িতে আপেল রয়েছে কতটি? ৮টি, তাই না? যার কারণে দেখো এখানে গুণ করেছি আমরা ৮ দ্বারা। তাহলে আমরা লিখেছি ৪ + ৩ × ৮। এরপর আমরা যখন এটিকে সমাধান করব তখন আমরা মোট পাবো কত? মোট পাবো ৫৬। কীভাবে ৫৬ পাবো? দেখো ৪ এবং ৩কে যদি আমরা যোগ করি, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, তাহলে ৪ এবং 3কে যোগ করলে হয়ে যায় ৭। এই ৭-এর সঙ্গে কিন্তু এখন আমরা ৮কে গুণ করবো, তাই না? দেখো এখানে কিন্তু একটি গুণ চিহ্ন রয়েছে। তাহলে ৭ এবং ৮কে গুণ করলে কত হয়? আমরা জানি ৭ এবং 8কে গুণ করলে হয় ৭ × ৮ = ৫৬। দেখো এই যে আমরা কিন্তু সেই ৫৬কে এখানে দেখতে পাচ্ছি, তার মানে এখানে আপেল রয়েছে ৫৬টি। তাহলে এটি হচ্ছে কি দীপিকার ধারণা, অর্থাৎ দীপিকা এইভাবে করে এই আপেলের সংখ্যাটিকে বের করেছে। এবার শ্যামলের ধারণা যদি আমরা একটু দেখি, দেখো সে কীভাবে করে হিসেব করেছে। সে কি করেছে, দেখো এই যে লাল আপেলগুলো রয়েছে এই লাল আপেলগুলোর হিসেব সে আলাদাভাবে প্রথমে করেছে, তারপরে আবার সবুজ আপেলের হিসেব কিন্তু সে আলাদাভাবে করেছে। এই দুটিকে কিন্তু আলাদা আলাদাভাবে হিসেব করেছে। তাহলে লাল আপেলগুলোকে কীভাবে সে বের করেছে? লাল আপেল এই পাশে রয়েছে কতটি? ১ ২ ৩ ৪, এই ৪-এর সঙ্গে গুণ করেছে কতকে? এই পাশে রয়েছে কতটি? ৮টি আপেল। তাহলে ৪-এর সঙ্গে যদি এই ৮কে গুণ করে তাহলে ৪ ৮ হয়ে যাবে কত? আমরা জানি ৪ ৮ ৩২।
তাই না? তার মানে আমরা যখন এইটিকে গুণ করবো, অর্থাৎ এই 4-এর সঙ্গে যখন আমরা 8কে গুণ করবো, তখন আমরা পেয়ে যাব লাল আপেল কতগুলো রয়েছে সেই সংখ্যাটিকে। এবং তারপরে কি করেছে সে, দেখো আমরা যদি একটু শ্যামলার ধারণাটা লক্ষ্য করি, এখানে শুরুতে যেহেতু এই পাশে রয়েছে 4টি আপেল, যার কারণে সে লিখেছে 4, এরপরে একটি গুণ চিহ্ন দিয়ে এই পাশে এই সারিতে যেহেতু রয়েছে 8টি আপেল, যার কারণে সে কিন্তু গুণ দিয়ে লিখেছে 8। দেখো 4 গুণ 8। এরপরে কি করেছে, এই লাল আপেলের সাথে কিন্তু আমাদের সবুজ আপেলকে যোগ করতে হবে, তাই না? তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো এখানে মোট কতগুলো আপেল রয়েছে। এই জন্য এইখানে আমরা মাঝখানে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। এবারে যোগ চিহ্ন দিয়ে এখন আমরা যদি সবুজ আপেলের হিসাবটাকে করি, মানে সবুজ কয়টি আপেল রয়েছে এটি কীভাবে করে বের করব। দেখো এই পাশে রয়েছে কতটি আপেল, 1 2 3টি, যার কারণে আমরা শুরুতে লিখবো 3। এই 3-এর সঙ্গে আমরা গুণ করবো কাকে, এই পাশে কতটি আপেল রয়েছে, এই পাশে কতটি রয়েছে, 8টি আপেল, যার কারণে আমরা কিন্তু গুণ চিহ্ন দিয়ে লিখেছি 8। এখন দেখো আমরা এবারে কি করব, আমরা 4-এর সাথে গুণ করব 8কে এবং 3-এর সাথে গুণ করব কিন্তু 8কে। তাহলে 4 এবং 3কে গুণ 4 এবং 8কে গুণ করলে হয়, আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 24, 4 8 32। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 32টি আপেল। এবং এখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা একটু যোগ চিহ্ন দিতে পারি এখানে। তারপর 3 এবং 8কে গুণ করলে কত হয়, আমরা জানি 3 24, আমরা এখানে লিখে দিতে পারি 24। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি, 32 যোগ 24। এবারে 32 এবং 24কে যদি যোগ করি কত হয়, দেখো শেষে রয়েছে এখানে 2, এখানে শেষে রয়েছে 4, তাহলে 2 এবং 4কে যোগ করলে হয়ে যায় 6। আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে রয়েছে 6। 3 এবং 2কে যোগ করলে হয়ে যায় 5, আমরা দেখতে পাচ্ছি 5। তার মানে মোট আপেল রয়েছে 56টি, তাই না? দেখো এইখানে আমরা যে সিস্টেমে, অর্থাৎ দীপিকার যে ধারণাটা এখানে দেওয়া রয়েছে, ওর ধারণা অনুযায়ী কিন্তু আমরা 56টি আপেল পেয়েছি। আবার শ্যামলের ধারণা অনুযায়ী কিন্তু আমরা 56টি আপেলই পেয়েছি, তাই না? অর্থাৎ আমরা যেভাবেই সমাধান করি না কেন, আমরা কিন্তু একই উত্তরই পাবো, তাই না? এই দুটি ধারণাই কিন্তু সঠিক। আচ্ছা, এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে 2টি গাণিতিক বাক্যের উত্তর একই, মানে ওরটা যা ওরটাও তাই, আমরা কিন্তু একই উত্তরে পেয়েছি। হ্যাঁ, গাণিতিক বাক্যগুলো ভিন্ন হলেও যখন উভয় পাশের যোগফল সমান হয়, তখন গাণিতিক বাক্য দুটিকে সমান চিহ্ন দিয়ে সংযুক্ত করা যায়। অর্থাৎ আমাদের বলা হয়েছে যে আমাদের এই যে গাণিতিক বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভিন্ন, তাই না? কিন্তু আমাদের উত্তর একই হয়েছে। যদি উত্তর একই হয়, তাহলে আমরা কি করতে পারি, এই বাক্যটি এবং এই বাক্যটি, এই দুটি বাক্য লিখে মাঝখানে কিন্তু আমরা একটি সমান সমান চিহ্ন দিতে পারি। যেমন ও শুরুতে কীভাবে করে এই বাক্যটি লিখেছিল, এখানে দেখো সে ব্র্যাকেটের মধ্যে লিখেছিল 4 যোগ 3, এরপরে গুণ দিয়েছিল 8। তাহলে আমরা এইখানে লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে 4 যোগ 3 গুণ 8, এরপরে একটি সমান সমান চিহ্ন দিয়ে, দেখো মাঝখানে কিন্তু আমরা এবারে একটি সমান সমান চিহ্ন দিয়েছি। সমান সমান চিহ্ন দিয়ে এই পাশে আমরা কী লিখবো, এই যে দেখো ও যে বাক্যটি লিখেছিল 4 গুণ 8 যোগ 3 গুণ 8, আমরা এখানে লিখলাম 4 গুণ 8 যোগ 3 গুণ 8। তাহলে এটিকে আমরা লিখলাম। এই যে মাঝখানে সমান সমান চিহ্নটি দেখতে পাচ্ছি, এটির অর্থ কি, এটির অর্থ এই বা পাশের যে মান এবং এই ডান পাশেরও ঠিক একই মান, অর্থাৎ এই পাশে আমরা এইটিকে সমাধান করে যে উত্তর পাবো, এটিকে সমাধান করেও ঠিক একই উত্তর পাবো, মানে এই পাশ যা এই পাশও তা, অর্থাৎ দুটি পাশ সমান। ঠিক আছে, এই সমান সমানের অর্থ হচ্ছে এটা। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে বন্ধনীযুক্ত গাণিতিক বাক্যসমূহের জন্য কিছু নিয়ম নিচে দেওয়া হলো। আচ্ছা, এবারে আমরা কিন্তু দেখি যে আমরা যে গাণিতিক বাক্যগুলো সমাধান করি, অর্থাৎ এই যে গাণিতিক বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এটি কি একটি গাণিতিক বাক্য, তাই না? এই গাণিতিক বাক্যের মাধ্যমে যখন কোনো অঙ্ককে আমরা সমাধান করি, তখন কিন্তু মাঝে মাঝে আমরা এই বন্ধনী মানে এই ব্র্যাকেট দেখতে পাই, তাই না? তাহলে যদি কোনো বাক্যে, অর্থাৎ কোনো অঙ্কে যদি এই বন্ধনী থাকে, তাহলে আমাদের বলা হয়েছে কি, যে বন্ধনীযুক্ত গাণিতিক বাক্যসমূহের জন্য কিছু নিয়ম নিচে দেওয়া হলো। এখানে কিন্তু কিছু নিয়ম দেখো আমাদেরকে দেওয়া রয়েছে। এবং এখানে আমরা লক্ষ্য করলে কিন্তু দেখো অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এখানে একটি বর্গ দেখতে পাচ্ছি, এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের এই নিয়মগুলো দেখানো হয়েছে, তাই না? এখন দেখো আমাদের কি বলা হয়েছে, আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে কি, এটি তো চতুর্ভুজও বলতে পারি, আবার আমরা কিন্তু এটিকে বর্গও বলতে পারি। বর্গ, ত্রিভুজ এবং বৃত্ত এর স্থানে বিভিন্ন সংখ্যা বসিয়ে নিয়মগুলোর শুদ্ধতা পরীক্ষা করা যায়। আচ্ছা, আমরা এবারে এগুলোকে যদি একটু পরীক্ষা করি, যে এই যে নিয়মটি এবং এই যে নিয়মটি, এই দুটি নিয়ম
যদি আমরা সমাধান করি তাহলে আমাদের দুটির উত্তর একই হয় কিনা, যেহেতু আমরা মাঝখানে সমান সমান চিহ্ন দেখতে পাচ্ছি, এই সমান সমানের অর্থ হচ্ছে কি এই পাশে যে উত্তর আমরা পাবো এই পাশেও ঠিক একই উত্তর পাবো। আচ্ছা, এটিকে যদি আমরা একটু পরীক্ষা করার চেষ্টা করি, দেখো আমরা কীভাবে করে পরীক্ষা করব। আমরা এগুলোর মান বসাবো। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের মতো করে যদি মান বসাই, দেখো আমরা ধরে নিচ্ছি এই যে বর্গ রয়েছে, প্রত্যেকটা বর্গ মানে হচ্ছে 5 ধরে নিই আমরা, ঠিক আছে, মানে 5, এই বর্গ 5, এই বর্গ 5, মানে যতগুলো বর্গ রয়েছে সবগুলো বর্গ মানে হচ্ছে আমরা 5 ধরে নিচ্ছি। এবং এই যে ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের মান আমরা কত ধরতে পারি, তোমাদের যা খুশি তোমরা কিন্তু সেটি ধরে নিতে পারো। আমরা যেমন ধরে নিচ্ছি হচ্ছে ধরো 3, আমরা ধরে নিচ্ছি 3। এবং এই যে বৃত্ত রয়েছে, এই বৃত্তের মান আমরা ধরে নিচ্ছি 2। আচ্ছা, তোমরা কিন্তু এখানে যেটি মন চায় সেই সংখ্যাকেই ধরে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবারও দেখো এইখানে আমরা যে বর্গ দেখতে পাচ্ছি, বর্গের মান আমরা ধরেছি কত, এই দেখো আমরা প্রত্যেকটা বর্গের কিন্তু একই মান হবে, ঠিক আছে। তাহলে বর্গের মান ধরেছি 5, তার মানে এই বর্গ 5। এবারে দেখো আমরা এখানে যেহেতু বৃত্ত দেখতে পাচ্ছি, বৃত্তের মান ধরেছি কত, বৃত্তের মান ধরেছি আমরা 2, তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে 2। এবং ত্রিভুজের মান ধরেছি আমরা কত, 3, তাহলে আমরা এই ত্রিভুজের উপরে লিখে দিচ্ছি 3। এবং বৃত্তের মান ধরেছি কত, 2 ধরেছি, তাহলে এখানেও আমরা লিখে দেবো 2। আচ্ছা, এখন আমরা দেখি যে এই বাঁ পাশ এবং ডান পাশ দুটিকে সমাধান করলে একই উত্তর পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখো আমরা জানি যে কোনো অঙ্কে যদি ব্র্যাকেট মানে বন্ধনী থাকে তখন কিন্তু এই বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হয়। তাহলে আমরা এখানে ভিতরে কি দেখতে পাচ্ছি, 5 যোগ 3, তাহলে 5 এবং 3কে যদি যোগ করি তাহলে কত হয়, আমরা জানি 5 এবং 3 মিলে হয়ে যায় 8, তাই না। এই দেখো আমরা এই দুটিকে যোগ করে পাচ্ছি 8। এই 8-এর সঙ্গে আমরা গুণ করবো, দেখো এখানে কিন্তু একটি গুণ চিহ্ন রয়েছে, গুণ করবো কাকে, আমরা যেহেতু বৃত্তের মান ধরেছি 2, তাহলে আমরা যদি 8-এর সঙ্গে 2কে গুণ করি তাহলে কত হয়ে যায়, 8 দুগুণ 16। তাহলে আমরা এতটুকুর কাজ করে কিন্তু পাচ্ছি 8 দুগুণ 16, মানে আমরা পাচ্ছি মোট 16। এবারে দেখি তো এই পাশে 16 হয় কিনা। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 গুণ 2 যোগ 3 গুণ 2, এখানে কিন্তু দুটি গুণ দেখতে পাচ্ছি এবং একটি যোগ দেখতে পাচ্ছি। তাহলে আমরা কোনটির কাজ আগে করব, হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অবশ্যই গুণের কাজ আগে করবো। আমরা কিন্তু এটা অনেক আগেও শিখেছি, তাই না। সর্বপ্রথম হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ করতে হয়, তাই না। আচ্ছা, তাহলে আমরা যদি শুরুতে গুণের কাজ করি, দেখো 5 এবং 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10। আচ্ছা, এখানে কিন্তু আমরা দুটিকে গুণ করে পাচ্ছি 10। এবং দেখো 3 এবং 2কে কিন্তু আমাদের গুণ করতে বলা হয়েছে, তাই না। তাহলে 3 এবং 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6। এখন দেখো এখানে পাচ্ছি আমরা 10 এবং এখানে পাচ্ছি 6, মাঝখানে রয়েছে কি, মাঝখানে রয়েছে একটি যোগ চিহ্ন। তাহলে 10 এবং 6কে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়ে যায়, 10 এবং 6 মিলে হয়ে যায় 16। দেখো এই পাশেও কিন্তু আমরা পেয়েছি 16, আবার এই পাশেও পেয়েছি 16, খুবই মজার কিন্তু বিষয়টা, তাই না। দেখো যেহেতু দুই পাশে একই সংখ্যা পেয়েছি, 16 এবং 16 পেয়েছি, যার কারণে কিন্তু এই মাঝের সমান সমান চিহ্নটা দেওয়া রয়েছে। এই সমানের অর্থ কি, এই সমানের অর্থ এই পাশে যা হবে এই পাশেও ঠিক একই সমান সংখ্যা হবে, ঠিক আছে। এই সমান সমানের অর্থ কিন্তু এটি। তাহলে একই রকমভাবে তোমরা যদি এখানেও এই সেম অর্থাৎ একই মানগুলোকে বসাও, যদি তোমরা এই বর্গের জায়গাতে যদি তোমরা 5 বসাও, ত্রিভুজের জায়গায় 3 বসাও, বৃত্তের জায়গায় 2 বসাও, এইভাবে করে যদি তোমরা সমাধান করো তাহলে দেখবে এই পাশে যে মানটি তোমরা পাবে এই পাশেও কিন্তু ঠিক সেই একই উত্তরই পাবে, ঠিক আছে। এটি কিন্তু খুবই মজার একটি বিষয়, তোমরা এটি দ্বারা কিন্তু তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, ঠিক আছে। এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে আমরা কিন্তু কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে উল্লেখিত নিয়ম অনুসরণে নিম্নের গাণিতিক বাক্য দুইটির উত্তর একই কিনা যাচাই করো। আচ্ছা, এই যে নিয়মটা আমরা শিখেছি উপরে, হ্যাঁ, এই যে নিয়মটা আমরা শিখেছি, এই নিয়মটাকে অনুসরণ করে আমরা যদি এই নিচের দুটি অঙ্ককে সমাধান করি এবং আমরা দেখব যে সমাধান করলে এই যে এটির উত্তর যা হবে এটির উত্তর কি ঠিক সেই একই হয় কিনা, এই বিষয়টি কিন্তু আমাদেরকে যাচাই করে দেখতে বলা হয়েছে। তাহলে চলো আমরা যদি একটু আলাদা জায়গাতে এটিকে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা এখানে 1 নম্বরে আমাদের দুটি অঙ্কে যেহেতু বইয়ে দাগ নাম্বার দেওয়া রয়েছে ক, যার কারণে আমি দুটি জায়গাতেই কই লিখেছি। আচ্ছা দেখো আমরা এবারে দেখব যে এখানের উত্তর যা হয় এই অঙ্কের উত্তর কি ঠিক একই রকম হয় কিনা। হ্যাঁ, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শুরুতে একটি বন্ধনী রয়েছে, বন্ধনের মধ্যে রয়েছে 135 বিয়োগ 35 এবং এর সাথে গুণ রয়েছে 7। তাহলে আমরা কি করব, আমরা জানি যদি কোনো অঙ্কে বন্ধনী থাকে তাহলে কিন্তু বন্ধনীর কাজটাকে আমাদের আগে করতে হয়, তাই না। দেখো তাহলে আমরা কি করব, প্রথমে 135 থেকে বিয়োগ করব 35কে। আমরা যদি এটি থেকে 35কে বিয়োগ করি, দেখো এখানে শেষে রয়েছে 5, এখানেও শেষে রয়েছে 5, 5 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 0, আমরা লিখে দিলাম 0। এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3, 3 থেকে 3 চলে গেলেও কিন্তু থাকে 0, আমরা লিখে দিলাম 0। এবারে এখানে রয়েছে 1, এখানে কিন্তু আর কিছুই নেই, তার মানে এখানে কিন্তু আমরা একটি 0 ধরে নিতে পারি, তাই না। 0 মানেই তো কিছু না, তাহলে 1 থেকে যদি কিছুই না যায় অর্থাৎ 0 বিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু
একই থেকে যায়। অর্থাৎ আবার দেখো 1 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের একই থেকে যায়, আমরা লিখে দিলাম 1। তাহলে এখানে আমাদের মোট হলো 100। এখন আমাদের এতটুকুর কাজ যেহেতু শেষ, বাকি রইল কি গুণ 7, আমরা এখানে লিখে দেব গুণ 7। আমাদের এই লাইনের কাজও কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে এখন কি করব, এখানে বলা হয়েছে 100 গুণ 7। আমরা যদি 100 সঙ্গে 7কে গুণ করি তাহলে কত পাবো, 700 একে 700, আমরা কিন্তু উত্তর পাবো 700। তোমরা আলাদা আলাদা জায়গাতে কিন্তু চাইলে গুণ করেও দেখতে পারো। দেখো 7-এর সঙ্গে 0কে গুণ করলে হয় 7 0 0, এরপরে 7-এর সঙ্গে এই 0কে গুণ করলে হয় 7 0 আবারও 0, 7-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 7 1 7, আমরা মোট পাচ্ছি 700। তাহলে এখানে কিন্তু আমরা উত্তর পাচ্ছি 700। এবারে এইখানে দেখি যে আমাদের উত্তর 700 হয় কিনা, মানে দুটি উত্তর একই হয় কিনা। এখানে বলা হয়েছে 135 গুণ 7 বিয়োগ 35 গুণ 7। দেখো এখানে কিন্তু আমাদের একটি গুণ চিহ্ন রয়েছে, একটি বিয়োগ রয়েছে এবং আরও একটি গুণ রয়েছে। তাহলে আমরা কিসের কাজ আগে করব, হ্যাঁ আমরা কিন্তু আগে গুণের কাজ করব, পরে আমরা বিয়োগের কাজ করব, তাই না? তাহলে আমরা শুরুতে এই গুণ এবং এই গুণ, এই দুটি গুণের কাজ কিন্তু আগে আমরা করব। আমরা কি করব, একটু সমান সমান চিহ্ন দেব। এখন 135-এর সঙ্গে যেহেতু আমাদের 7কে গুণ করতে বলা হয়েছে, আমরা যদি গুণ করি, দেখো আমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করব। হ্যাঁ, আমরা 135-এর সঙ্গে যদি 7কে গুণ করি, 7 এবং 5কে গুণ করলে হয় 5 7 35, 35-এর 5 দেখো 5 7 হয় 35, 35-এর 5কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 3। এবারে 7 এবং 3কে গুণ করলে হয় 3 7 21, 21-এর সঙ্গে হাতের এই 3কে যদি আমরা যোগ করে দিই তাহলে 21 এবং 3 মিলে হয়ে যাবে 24, 24-এর 4কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 2। এবার দেখো এবারে যদি আমরা 7-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে হয় 7 1 7, এই যে 7 পাচ্ছি, 7-এর সঙ্গে হাতের এই 2কে যোগ করলে হয়ে যায় 9, 7 এবং হাতের 2 মিলে হয়ে যায় 9। আমরা এখানে মোট পাচ্ছি কত, 945। তাহলে আমরা এই দুটিকে গুণ করে যেহেতু 945 পাচ্ছি, আমরা লিখে দেবো 945। এবারে দেখো মাঝখানে যেহেতু একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা একটি বিয়োগ চিহ্নকে এইভাবেই রেখে দিব, কারণ এর কাজ তো আমরা করছি না এখন, তাই না? এই বিয়োগটাকে কিন্তু একই রকমভাবে আমরা রেখে দিব। এরপর আমাদের এখানে বলা হয়েছে 35 গুণ 7, আমরা এবারে 35-কে 7 দ্বারা গুণ করব। দেখো আমরা যদি গুণ করি, আমরা কিন্তু এই গুণগুলো আলাদা জায়গাতে করবো, আমার জায়গা এখানে কম, যার কারণে এখানে করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা 35-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করি, দেখো বন্ধুরা 7-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 7 35, 35-এর 5কে লিখবো আমরা এখানে, হাতে থাকে 3। আচ্ছা এবার 7-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 7 21, 21 এবং এই হাতের 3 মিলে হয়ে যায় 24, তাই না? 21 22 23 24, আমরা এখানে লিখে দেবো 24। তাহলে এখানে মোট পাচ্ছি কত, 245, আমরা এখানে লিখে দেবো 245। এখন দেখো এখন আমরা কি করব, দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবার আমাদের বলা হয়েছে 945 বিয়োগ 245। তাহলে 945 থেকে যদি 245-কে আমরা বিয়োগ করে দিই তাহলে কত হয়, দেখো এখানে শেষে রয়েছে 5, আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। তাহলে শেষে রয়েছে 5, এখানেও শেষে রয়েছে 5, অর্থাৎ 5 থেকে 5 চলে গেলে আমাদের আর কিছুই থাকে না, থাকে হচ্ছে 0, আমরা লিখে দিলাম 0। এখানে রয়েছে 4, এখানেও রয়েছে 4, তাহলে 4 থেকে যদি 4ই চলে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু থাকে না, মানে 0, লিখে দিলাম 0। এখানে রয়েছে 9, এখানে রয়েছে 2, অর্থাৎ 9 থেকে 2 চলে গেলে কিন্তু থাকে আমাদের 7, আমরা এখানে লিখে দিলাম 7। দেখো এখানে আমরা তাহলে মোট পাচ্ছি কত, এখানে পাচ্ছি 700। দেখো এইখানেও পাচ্ছি 700 এবং এখানেও পাচ্ছি আমরা 700, তার মানে কি দুটির উত্তরই আমরা একই পেয়েছি। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি কি যে এই গাণিতিক বাক্য দুটো হচ্ছে কি একই, মানে সমান। তাহলে আমরা কি করতে পারি, এই বাক্যটি লিখে তারপরে কিন্তু মাঝখানে একটি সমান সমান চিহ্ন দিয়ে তারপরে কিন্তু আমরা এই বাক্যটিকেও লিখতে পারি। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এবারে যেহেতু আমরা দুটি বাক্য থেকে একই রকম উত্তর পাচ্ছি, যার কারণে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, গাণিতিক, আমরা লিখতে পারি হচ্ছে গাণিতিক বাক্য দুইটির, গাণিতিক বাক্য দুইটির উত্তর একই, আমরা লিখব উত্তর একই। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।